আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হালাল রুকিয়া চিকিৎসা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন হাদিস সমর্থিত। বড় পরিতাপের বিষয়, এই ক্ষেত্র প্রতারক ও ধোঁকাবাজের অভাব নেই। কেউ বুঝে শুনে মানুষের সাথে ধোঁকাবাজি করছে, কেউ মনের ঘোড়া দৌড়ানোর আশায় অর্থের লোভে পড়ে চিকিৎসক, কবিরাজ, রাকি সেজে বসে আছে। ফলে কেউ কেউ রুকিয়ার নামে শিরকি কাজ কারবারে লিপ্ত, কেউ আবার প্রতারকের খাতায় নাম লিখিয়েছে। তাই আজ আপনাদের কিছু কমন অভিযোগ নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। 1, হুজুর, আমি বহু জায়গায় প্রতারিত হয়েছি। বহু কবিরাজ হুজুরকে টাকা দিয়েছি, টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রাখে। 2, রুকিয়া ঝাড়ফুঁক দেওয়ার পর কিছুদিন ভালো থাকি, পরে আবার অসুস্থ হয়ে যাই, বা জিন জাদু বদনজর কাটানোর পর আবার অসুস্থ হয়ে যাই। এই প্রশ্নগুলোর সমাধান পেতে হলে আপনাকে ধৈর্য ধরে 3টি বিষয় জানতে হবে। নাম্বার 1, প্রথমেই আপনাকে জানতে হবে কারা অসাধু কবিরাজ, ভুয়া ঝাড়ফুঁককারী, এবং কারা সহি বিশুদ্ধ ঝাড়ফুঁককারী বা রাকি। নাম্বার 2, হালাল রুকিয়া বা শরঈ রুকিয়া কখন এবং কোন কোন কাজের জন্য প্রয়োজন মনে করবেন। নাম্বার 3, এত চিকিৎসা করেও কেন ফল হয় না, বা কিছুদিন ভালো থেকে আবার অসুস্থতা আসে কেন, বা জিন জাদু কাটার পর আবার জাদুগ্রস্ত হয়ে যায় কেন। প্রিয় দর্শক, আমি মুফতি ইউসুফ হামিদি, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, মক্কিনগর মাদ্রাসার শিক্ষক এবং মুহাদ্দিস, চেম্বার আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা। আমি মুন্সিগঞ্জের অধিবাসী। শুধুমাত্র মঙ্গলবার ইসাপুরা, লালবাড়ী, সিরাজদি খান, মুন্সিগঞ্জ রুগী দেখি। অন্যান্য সময় ঢাকা, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ রুগী দেখি। আমি যোগাযোগের জন্য 2টি নাম্বার ব্যবহার করি। একটি গ্রামীণ 01722794827, আরেকটি বাংলা লিঙ্ক 01975458892। প্রিয় বন্ধুবর, যারা আপনারা আমাকে চিনেন তারা জানেন আমি মাদ্রাসা ও মসজিদে দ্বীনী খেদমতের পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত আছি। অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন বলে আশাবাদী, না হলে হয়তো আপনিও প্রতারকের পাল্লায় পড়ে যেতে পারেন। চলে যাই মূল আলোচনায়। বলেছিলাম প্রথমে জানতে হবে কারা অসাধু কবিরাজ ঝাড়ফুঁককারী আর কারা সহি ঝাড়ফুঁককারী। কিভাবে চিনবেন? অসাধু কবিরাজ এবং সঠিক কবিরাজ চিনতে হলে হালাল রুকিয়া বা শরঈ রুকিয়া ঝাড়ফুঁক কাকে বলে এই বিষয়ে ধারণা নিতে হবে। তাই আমাদের সকলের বোঝা দরকার হালাল রুকিয়া মানে কি, হালাল রুকিয়া জিনিসটা কি। হালাল রুকিয়া বা শরঈ রুকিয়া মানে হচ্ছে ইসলাম সমর্থিত ঝাড়ফুঁক চিকিৎসা পদ্ধতি। শরঈ ঝাড়ফুঁক মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি হতে সংগৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব হতেই তৎকালীন আরবে 2 ধরনের ঝাড়ফুঁক চিকিৎসা প্রচলিত ছিল। নাম্বার 1, শিরিকপূর্ণ তন্ত্র মন্ত্র যন্ত্র ও তামিমা। 2, শিরিক মুক্ত বৈধ তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক চিকিৎসা। ইসলাম আগমনের পর ঝাড়ফুঁক কারিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের ঝাড়ফুঁক চিকিৎসা এবং পদ্ধতিগুলি পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে শিরিক যুক্ত এবং সন্দেহযুক্ত তন্ত্র মন্ত্র যন্ত্র ও তামিমাগুলো শিরিক বলে ছুঁড়ে ফেলে দিলেন এবং এই বিষয়ে নানা ভয়াবহতা, আযাব গজবের কথা শোনালেন। অপরদিকে শিরিক মুক্ত তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকগুলোকে অনুমতি দিয়ে দিলেন। হালাল রুকিয়া শুধু বৈধই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করেছেন এবং ঝাড়ফুঁক করতে উৎসাহ প্রদান করেছেন, এবং তিনি বলেছেন মানিস্তাতাআ আইয়ানফা আখাহু ফালিয়াফাল। যে ব্যক্তি রুকিয়া বা ঝাড়ফুঁক চিকিৎসার মাধ্যমে তার ভাইয়ের উপকার করতে পারে সে যেন তা করে। হাদিসটি সহিহ, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহু তাআলার শর্ত মোতাবেক হাদিসটি সহিহ।
রুকিয়া বা জারফুক চিকিৎসা হালাল হওয়ার জন্য প্রথমত তিনটি শর্ত। নাম্বার 1, আন তাকুনা বিকালিমাতিল্লাহি তাআলা আও বিআসমাইহি আও বিসিফাতিহি আও কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ জারফুক আল্লাহ তাআলার কালাম, তার নামসমূহ, তার গুণসমূহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে হতে হবে। নাম্বার 2, আন তাকুনা বিল লিসানিল আরবিয়্যি আও বিমা ইউরাফু মানাহু মিন গায়রিহি। জারফুক আরবি ভাষায় হতে হবে, অন্য ভাষায় হলে অবশ্যই তার অর্থ জানা থাকতে হবে এবং অর্থ সুস্পষ্ট হতে হবে। নাম্বার 3, আন ইয়াতাকিদা আন্না রুকিয়াতা লা তুসিরু বিযাতিহা বাল বিকুদরাতিল্লাহি তাআলা ওয়ার রুকিয়াতা সাবাবুম মিনাল আসবাব। অর্থাৎ জারফুক সহ সকল প্রকার চিকিৎসার ক্ষেত্রে রোগী এবং চিকিৎসক উভয়েরই এই আকীদা বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে জারফুক এবং চিকিৎসা রোগ সারাবার নিজস্ব কোনো শক্তি নেই, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কাজ করে থাকে। জারফুক চিকিৎসা শুধুমাত্র উসিলা। অতঃপর এই তিনটি বিষয়কে পূর্ণ ঠিক রেখে প্রয়োগ ক্ষেত্রে গিয়ে দোয়া কালাম এবং বৈধ তন্ত্রসমূহ বিভিন্ন হালাল পদ্ধতিতে কাজে লাগানো যাবে। যেমন সিম্পল রুকিয়া হিসাবে রোগী নিজে অথবা রাকি মানে রুকিয়া চিকিৎসক রোগীর ব্যথাযুক্ত স্থানে বা আক্রান্ত অংশের উপর হাত রেখে নির্দিষ্ট দোয়া কালাম পড়বে। নাম্বার 2, 65 আয়াতের রুকিয়াকৃত পানি পড়া। জিন, জাদু, বদনজর এবং জটিল রোগে এই পানি অতিশয় কার্যকারী। নাম্বার 3, খেজুর বা খুরমার উপর রুকিয়া করে খাওয়া। নাম্বার 4, রোগীর উপর রাকি রুকিয়া করে ফুঁক দিবে। নাম্বার 5, রোগীকে আসনে বসিয়ে তার কানের কাছে কোরআন তেলাওয়াত বা বৈধ দোয়া কালাম পড়বে। 6, রোগীর নামের উপর কাগজি লেবু রুকিয়া করে সেগুলি আবার কালিমা পরে কেটে ফেলবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা জিনের প্রভাব দূর করার ক্ষেত্রে কাগজি লেবুর গুণাগুণ বর্ণনা করেছেন। 7, অনেকগুলি কোরআনে কারিমের কপিকে গোলাকার ভাবে রেখে মাঝখানে বসে জরাব পদ্ধতি। এই পদ্ধতিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বহু জটিল রোগের চিকিৎসা করতেন। নাম্বার 8, মোরাকাবার সাহায্যে আত্মার আকর্ষণ দিয়ে চিকিৎসা করা যায়, তবে এটা খুবই কঠিন। 9, রুকিয়াকৃত আংটি ব্যবহার করা যাবে। আমার আব্দুর রহমান জিনের বাতলানো রিং আংটির কথা সবাই জানেন, যা ব্যবহার করে কেউ উপকৃত হয়নি এমন লোক খুবই কম। 10, বিশেষ বিশেষ আয়াতসমূহ চীনা প্লেটে লিখে পানি পান করা যায়। 11, পরা পানি দিয়ে গোসল করা। 12, তেলের উপর দোয়া কালাম পরে দম করে সেই তেল মালিশ করা। 13, হালাল যে কোনো বস্তুর উপর রুকিয়া করে দম করে খাওয়া এবং ব্যবহার করা যায়। 14, ঘর বাড়িতে জিনের প্রভাব থাকলে রুকিয়াকৃত পানি আজান দিয়ে ছিটিয়ে দিবে, পেরেক গেড়ে দিবে। কাগজি লেবু গাছ বপন করতে পারলে খুবই ভালো। 15, জিন হাজির পদ্ধতি। এই পদ্ধতিতে জিন হাজির করে স্বীকারোক্তি নিয়ে লিখিত নিয়ে বিদায় করা, জিনকে শাস্তির ব্যবস্থা করা, কথা না শুনলে জ্বালিয়ে দেওয়া। তবে যে জিন শরীরে কখনো প্রবেশ করেনি বা একবার ঢুকে ছেড়ে চলে গিয়েছিল সেই জিন হাজির নাও হতে পারে। তাহলে কথার সারাংশ দাঁড়ালো, 1, যিনি রুকিয়া করবে তাকে অবশ্যই ভালো আলেম হতে হবে। সুতরাং কবিরাজ, ফকির, ওজা, জিনের বাদশা নাম দিয়ে যারা জারফুক করে তাদেরকে ভালো করে তদন্ত করে দেখে নিতে হবে, এদের কাছে না যাওয়াটাই ভালো। নাম্বার 2, রুকিয়া আরবি ভাষায় হতে হবে, অন্য ভাষায় হলে অর্থ জানা থাকতে হবে। সুতরাং দুর্বুদ্ধ তাবিজের নকশা ব্যবহার করা হারাম। 3, রাকিকে তথা জারফুককারীকে অবশ্যই নামাজি এবং শরীয়ত পাবন্দী হতে হবে এবং উপরে যে পদ্ধতিগুলি বললাম সেই অনুপাতে চিকিৎসা করতে হবে। এই সকল পদ্ধতি ছাড়া বা বৈধ কোনো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ধোঁকাবাজি, প্রতারণা। এতক্ষণের আলোচনা থেকে
সহি বিশুদ্ধ রুকিয়া এবং সহি রাকিতের কর্মপদ্ধতি বিষয়ে জানতে পারলাম। সুতরাং আমাদের দেশে অস্পষ্ট তাবিজের নকশা, শাসনের মাটি, আসনে মোমবাতি দেওয়া, পাক পাঞ্জাতনের শিরনি, গাজির পর হাত সাফাই, ম্যাজিক, গাছের শিকড় গায়ে বাঁধা, গলায় তাগা লাগানো, শিশুদের কপালে কালো টিপ, কালি চালান, জিন চালান, জিনের বাদশার 12 জোড়া কবুতর লাগবে, জিনের বাদশার মিষ্টি লাগবে, কবুতর লাগবে, ঢোল তবলা বাজিয়ে নাচ গান করে কালী হাজির করা, কালীর মতো জিবা বের করে অঙ্গভঙ্গি করা, ঢোল তবলা বাজিয়ে দরবারে হাজির হওয়া ইত্যাদি যে সকল বিষয় কোরআনি এবং রুহানি চিকিৎসার নামে বা জারফুক চিকিৎসার নামে চালু আছে, সেগুলির সাথে কোরআন হাদিসের ইসলামের কোনো সম্পর্ক নেই। এইগুলি ধোঁকাবাজি, প্রতারণা, বানোয়াটি, মিথ্যা নাটক, মিথ্যা ধোঁকাবাজি দিয়ে কারো কোনো। এবার কয়েকটি ভাষা বা ডায়লগ বলছি, যেগুলি কোনো কবিরাজকে বলতে শুনলে ধরে নিবেন এটা ধোঁকাবাজ প্রতারক চক্র। যেমন, আমি চেহারা দেখাই না, শুধু দূর থেকে কাজ করি, বাড়ি বা চেম্বারে আসা যাবে না। আমি টাকা খাই না, শুধু আমার জিনের বা জিনের বাদশার নাজরানা দিতে হয়। 1 টাকাও আমি খাই না, শুধু আসনের খরচ নেই। 24 ঘন্টায় ফলাফল এবং 24 ঘন্টার পর নতুন করে অন্য কথা বা নতুন দাবি করবে। 4, দাবি মোতাবেক টাকা না পেলে ধ্বংস হয়ে যাবি, জিন চালান করে দেব, এমন হুমকি ধুমকি দিলে মনে করবেন নিশ্চিত ও ভণ্ড। তার কথা না শুনলে আপনার 4 আনারও ক্ষতি হবে না এবং সে ক্ষতি করতে পারবে না ইনশা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বউ চলে গেলে ফেরত আনা, ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার বউকে ফেরত আনা বা স্বামীকে আবার কাছে পেতে চাওয়া, পছন্দের বা মনের মানুষকে বশ করা, এই কয়েকটি বিষয়েই মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। যারা আমাকে ফোন দিয়েছেন তারা এই সমস্ত বিষয়ে প্রতারিত হয়েছেন। জিন জাদু চালান দিয়ে 24 ঘন্টায় রেজাল্ট, এই জাতীয় কথা বলে যার থেকে যেমন টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র, পরে মোবাইল বন্ধ করে দেয় বা নানা নাজরানার কথা বলে আরো টাকা নিয়ে থাকে, কিন্তু চালান টালান দিয়ে কিছুই হয় না, কোনো কাজ হয় না। একটি কথা সারা জীবন মনে রাখবেন, সেটা হচ্ছে চালান টালান দিয়ে জিন পাঠিয়ে কখনো মানুষের মন ঘুরানো যায় না, কারো মন জয় করা যায় না। পৃথিবীতে যত ভুয়া জিনিস আছে এর মধ্যে একটি হলো এই জাতীয় চালান দিয়ে 24 ঘন্টায় রেজাল্ট, এই জাতীয় কথা। তাই সাবধান, এই ধরনের খপ্পরে কেউ পড়বেন না। এই কয়েকটি কাজ আদায়ের জন্য নিজের আমল নিজেই করতে হয়, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে হয়। সূরা ফাতিহার বিশেষ আমল রয়েছে, রুকিয়াকৃত পানি খেতে হয়, খাওয়াতে হয়, এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। এবার আসি দ্বিতীয় আলোচনায়। আমার দ্বিতীয় আলোচনা ছিল হালাল রুকিয়া বা শারঈ রুকিয়া কখন এবং কোন কোন কাজের জন্য প্রয়োজন মনে করবেন। যখন জিন জাদু বা বদনজরের প্রভাব শরীরে অনুভব করবেন। জিন জাদু বা বদনজরের প্রভাব সত্য, অস্বীকার করা কুফরি, এবং কোনটার কি কি লক্ষণ এবং জিন জাদু পরীক্ষা করা প্রয়োজন, এই বিষয়ে বিস্তারিত আমার অন্য একটি ভিডিওতে আছে, সেটা শুনে নিতে পারেন। যখন অনেক ডাক্তার দেখিয়েও রোগের কোনো পরিবর্তন হচ্ছে না, প্যাথোলজিক্যাল টেস্টে রোগের কারণ ধরা পড়ে না, একটার পর একটা রোগ লেগেই থাকে, ছোটবেলা হতেই প্রায় অসুস্থতা লেগে থাকে, কারো কোনো সমস্যা নেই, তারপরও বাচ্চা হচ্ছে না, শুক্রাণুতে সমস্যা, আগে কখনো রোগ ছিল না, ইদানিং দিন দিন জটিল রোগ দেখা দিচ্ছে, কিন্তু বহু ওষুধ খেয়েও সুরা হচ্ছে না, মানসিক রোগ, মৃত্যু ভয়, এই বুঝি মরে যাব, এই রোগ বুঝি আর ভালো হবে না, খিটখিটে মেজাজ, সংসারের প্রতি বিতৃষ্ণা, ঘরে থাকতে মন চায় না, পাগলামি, ভবিষ্যতে কি যেন ঘটে, কি যেন হয়, এমন মানসিক উদ্বেগ, স্বামী স্ত্রীর অমিল, স্ত্রী বা স্বামী পরকীয়ায় লিপ্ত হলে, স্ত্রী বা স্বামীর প্রতি বিরক্তি, অনীহা দেখা দিলে, অ্যাবনর্মাল
শিশু, অটিজম শিশু, প্রতিবন্ধী শিশু, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বা হাঁটতে বা কথা বলতে দেরি হয়, বাচ্চা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, প্রায় সময় খিঁচুনি ওঠে বা অজ্ঞান হয়ে যায়, হঠাৎ প্যারালাইসিস, সারা শরীর ব্যথা, কোনো খাবারই হজম হয় না, সব সময় প্রচন্ড দুর্বলতা, মাথা ঘোরা, দিনের পর দিন অনিদ্রা, শরীর ও মাথা পাথরের মতো বার হয়ে থাকে, বুক ধড়ফড় করা, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ ব্যবসায় ধস এবং ফসল নষ্ট হয়ে গেলে, বিবাহ বিলম্ব হলে, গোপন শত্রুর আশঙ্কা থাকলে, এই সকল বিষয়ে অবশ্যই হালাল রুকিয়া কার্যকর। আমাদের একটি ভুল ধারণা হলো, আমরা মনে করি শরঈ রুকিয়া শুধুমাত্র জিন, জাদু, বদনজর ক্ষেত্রে প্রযোজ্য। এটি একটি ভুল ধারণা। হালাল রুকিয়া সকল প্রকার শারীরিক প্যাথোলজি, রোগ বালাইয়ের ক্ষেত্র প্রযোজ্য। আলোচনায় আমার তৃতীয় আলোচনার বিষয়বস্তু ছিল, এত চিকিৎসা করেও কেন ফল হয় না, বা কিছুদিন ভালো থেকে আবার অসুস্থ হয়ে যায় কেন, বা জাদু কাটার পরে আবার জাদুগ্রস্ত হয়ে যায় কেন? এর উত্তরে একটি হাদিস বলবো। হাদিসটি হচ্ছে, আল্লাহ তাআলা এমন কোন রোগ দেননি যে রোগের শিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি চিকিৎসা করেও কোনো ফল না হয়, তাহলে বুঝতে হবে হয়তো ডাক্তার নির্বাচন করতে ভুল হয়েছে, নয়তো রোগ ধরতে ভুল হয়েছে, নয়তো রোগের কারণ ধরতে পারেনি, অথবা আরোগ্যের ওষুধটি খুঁজে বের করতে পারেনি, নয়তো রোগী সুস্থতার উপযুক্ত নয়, এজন্য রোগ ভালো হচ্ছে না। শেষ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই লাইনে অধিকাংশ ঝাড়ফুঁককারী প্রাইমারি চিকিৎসা করতে পারলেও সেকেন্ডারি চিকিৎসা কিভাবে করতে হয় জানেন না। সেকেন্ডারি চিকিৎসা না করতে পারলে রোগ কখনো স্থায়ীভাবে ভালো হবে না। সেকেন্ডারি চিকিৎসা করে রোগের মূল কারণ দূর করতে না পারলে সেই রোগ কিছুদিন পরে আবার ফিরে আসবে, অথবা রোগীর কোনোই উন্নতি হবে না। প্রাইমারি রুকিয়া চিকিৎসায় বর্তমান কষ্ট সাময়িকভাবে দূর হয়, এবং সেকেন্ডারি চিকিৎসায় শরীরের আদি দোষগুলো দূর করতে হয় এবং শরীরের রস তথা লিম্ফ ও রক্তকে পরিশুদ্ধ করতে হয়। কেননা জিন, জাদু, বদনজর দীর্ঘদিন শরীরে অবস্থান করলে দেহের ভিতর স্থায়ী বিষ জমা হয়, রক্ত ও লিম্ফগুলো নষ্ট হয়ে যায়, টিস্যু ও নার্ভগুলো দুর্বল হয়ে যায়। তাই এই সবগুলো পরিশুদ্ধ করতে পারলে রোগ স্থায়ীভাবে ভালো হয়। প্রাইমারি এবং সেকেন্ডারি রুকিয়া পাশাপাশি চালালে স্থায়ী সমাধান আসবে, অথবা রোগী দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। আবার রস ও রক্তকে সংশোধন করার জন্য সিঙ্গা বা হিজামা প্রয়োগ করার কথা বলেছেন। লিম্ফ ও রক্ত তথা রস ও রক্তকে সংশোধন করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে রুকিয়াকৃত গাছের রস। আমি সকল বিষয়ে সফল এটা দাবি করি না। গোলাম হিসাবে অবশ্যই কিছু বিফলতা, ব্যর্থতা আছে, তবে যারা আমার কাছে চিকিৎসা নিয়েছেন তারা সাক্ষী, তারা জানেন আমার চিকিৎসা পদ্ধতিটা কতটা সহজ। কাউকে নিজে আমল করতে দেই না। আমার 3 মিনিটের রুকিয়া এবং রুকিয়াকৃত এক চুমুক পানি খেয়ে ভিতরের আদি দোষ কাটিয়ে জিন, জাদু, বদনজর সহ কত জটিল ও কঠিন রোগ থেকে রোগীরা সুস্থতা লাভ করেছেন। আমার এক ডোক পানি খেয়ে এমনও রোগী রয়েছে যারা 5-7 বছর যাবৎ ভালো আছেন, যারা দিনের পর দিন ঘুম আসতে পারতো না, মাত্র একবার রুকিয়া নিয়ে তারা এখন দিনের পর দিন ঘুমের বড়ি, ওষুধ ছাড়াই তারা ঘুমাচ্ছে। আমার মনে চায় কিছু ভিডিও, সফলতার ভিডিও, সেগুলি ছেড়ে দেই, কিন্তু রোগীদের পার্সোনালিটির দিকে লক্ষ্য করে দেই না। তারপরও পরিচয় গোপন রেখে, নাম উল্লেখ না করে কিছু কিছু ভয়েস রেকর্ড দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন।